লিখতে তার নিকটা যখন ভোতা হয়ে যেত, তিনি একটি চাকু নিয়ে নিকটা আবার সুন্দর করে মেরামত করে নিতেন লেখার জন্য। বলবার বিষয়বস্তু আমার এটাই, ইবনে হাজার আসকালানী কিতাব রচনা করতেই আছেন, কিতাব লিখতেই আছেন। যেই না তার নিবটা ভোতা হয়ে যায়, নিবটা আবার সুন্দর করে লেখার উপযুক্ত করার জন্য চাকু নিয়ে নিবটা যখন আবার মেরামত করতে শুরু করে দেয়, ততটুকু সময় মহান স্রষ্টার ইবাদত এবং তার গুণগান থেকে তিনি নীরব থাকেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নিবটা মেরামত করছেন আর তার জবান দিয়ে পড়ছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। ইবনে হাজার আসকালানী বলেছেন, যত সময় কিতাব রচনা করি ওটা তো দ্বীনের খাতিরে, দ্বীনের মহব্বতে, দ্বীনের পথে ব্যয় হয়ে যায়। আর যেই সময়টা নিবটা মেরামত করার প্রয়োজন আমার হয়, ওই সময়টা আমি চাই না খামোখা আমার থেকে চলে যাক। তাই আমি নিব মেরামত করার সময়টুকু তাসবিহ পাঠ করে করে কাটিয়ে দেই। সময়ের কি মূল্য তারা বুঝেছিলেন। আজকে আমাদের কাছে কোনো মূল্য আছে? ভাইরা আমার, আপনি যে কত বড় সুস্থ আছেন, যদি আপনি বুঝতে চান হসপিটালে আপনার চলে যাওয়ার দরকার আছে না নাই, একটা বার হসপিটালে গিয়ে দেখুন কত মানুষ কত কঠিন বিপদ মুসিবতে দিন তারা কাটায়। সেই তুলনায় মহান স্রষ্টা আমাকে আপনাকে কতই না ভালো রেখেছেন। গোটা লাইফ ধরে আল্লাহ পাকের কৃতজ্ঞতা শুকরিয়া করে মহান স্রষ্টার আনুগত্য করে শেষ করা যাবে না, ঠিক না গো? এই কারেন্টে ওই পাখা চলে দেখেছেন? মাসে মাসে বিল দিতে হয় না? হয় না? বিল দিতে একটু দেরি হলে লাইন কেটে দেয় না? যে মানুষটা নামাজ পড়ে সেও যেমন খাদ্য পায়, যে মানুষটা